ডিএ নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে রাজ্য সরকার। শুক্রবারই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আগামী 3 মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া মহার্ঘ ভাতার 25%। এর নির্দেশের পর ফের একবার মুখ পুড়ল রাজ্যের। গতকালের সুপ্রিম নির্দেশিকা এবং সেই সুপ্রিম নির্দেশিকায় বলা রয়েছে, যেটা যদিও এটা ইন্টারিম নির্দেশিকা এবং এই নির্দেশিকায় বলা রয়েছে 25% ডিএ দিতে হবে। যদিও প্রথমে 50% ডিএর কথা বলা হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে রাজ্যের আকুতি মিনতি এবং তারপর দেখা গেল যে অভিষেক মানু সিংভি আইনজীবী তিনি একাধিকবার আকুতি মিনতি করেছেন এবং তারপরে সেটা 50 থেকে 25% দেওয়ার কথা বলা হয়েছে। আগস্ট মাসের মধ্যে সেটা ক্লিয়ার করে দেওয়ার বলা হয়েছে এবং তারপর আবার পরবর্তী শুনানি রয়েছে আগস্ট মাসে। এদিকে ডিএর দাবিতে শহীদ মিনারে অবস্থানের 842 দিন। কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে প্রায় 2.5 বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। সুপ্রিম নির্দেশের পরেও আন্দোলন জারি থাকবে বলে জানানো হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। তাদের অভিযোগ, পেনশনভোগীদের মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে। এই আন্দোলনের মধ্যে দিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে তা ভাঙার চেষ্টা করছে রাজ্য সরকার। দেখুন, বিষয় হলো যে সরকার বিভিন্ন রকম ষড়যন্ত্র করে চলেছে কর্মচারীদের ঐক্যটাকে ভাঙার জন্য। সংগ্রামী যৌথ মঞ্চের হাত ধরে এই রাজ্যের কর্মচারীদের একটা ঐক্য প্রতিষ্ঠা হয়েছে, সেটাকে ভাঙার জন্য সর্বতভাবে প্রচেষ্টা করছে। গতকালকে আমাদের কাছ থেকে অর্থ দপ্তর থেকে খবর আসে যে সেখানে নাকি এটা নাড়াচাড়া চলছে যে সব শ্রেণীর কর্মচারীকে তারা দেবেন না, যারা এখন চাকরি করছেন তাদেরকে দেবেন, পেনশনার দিকে বাদ রাখবেন, এরকম একটা অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে যে এই সরকারকে কিছু বলতে হয় না তো। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কড়া হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের। সুপ্রিম নির্দেশিকা অনুযায়ী ডিএ প্রাপকদের তালিকা থেকে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মী কাউকেই বাদ দেওয়া যাবে না। আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি যে যারা যারা ডিএ পান বা পেয়েছেন পেনশনার সহ, কাউকে যদি এই নির্দেশিকা থেকে বাদ রাখা হয়েছে, এই রাজ্যের অবস্থা এবং আপনার অবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী কী করবো সেটা পরে দেখতে পাবেন। এই যে টাকাগুলো মেরে নিয়ে তারা কাটমানি হিসেবে খেয়েছেন, নয় করেছেন, সমস্ত টাকা সুদসহ ফেরত আদায় আমরা করে নেব এবং এই সরকারকে কিভাবে হাতে হেরিকান ধরাতে হয় আমরা দেখে নেব। ডিএ আন্দোলনের সংগ্রামী যৌথ মঞ্চের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। তাদের সাফ বক্তব্য, আন্দোলনে গতি আনতেই তাদের প্রবেশ। পাশাপাশি ডিএ প্রাপকদের বঞ্চিত করা হলে রাজ্য সরকারের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয় সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। আমরা শুধুমাত্র ঢুকেছি যে কর্মচারীদের পক্ষের বক্তব্যটাকে জোরদার করে রাখতে এবং যে কোনোভাবে হোক এই মামলার গতিকে ত্বরান্বিত করতে, এর বাইরে আমরা কোনো কাজ করিনি। আপনাদের আগামী দিনের আন্দোলনটা কি হবে, এর পরের আন্দোলন? যদি সরকার এরকম নোটিফিকেশন জারি করে যে শুধুমাত্র যারা কাজ করছেন তাদেরকে দেবেন, পেনশনারদের দেবেন না, শুধুমাত্র সরকারি কর্মচারীদের দেবেন, যারা কাজ করছেন তাদের মধ্যে সরকারি কর্মচারী যারা পেনশনার, তারপরে গভর্নমেন্ট আন্ডারটেকিং স্পন্সর্ড ডিপার্টমেন্টে যারা আছেন তাদেরকে দেবেন না, তাহলে এই রাজ্য সরকারের সেই দিন থেকেই শেষের শুরু হবে। সংগ্রামী যৌথ মঞ্চ জানাচ্ছেন যে এটা তাদের একমাত্র দাবি নয়, তাই আন্দোলনটা তারা এগিয়ে নিয়ে যাবেন। আগামী দিনে অন্যান্য ক্ষেত্রে আরও যা যা দাবি দেওয়া রয়েছে, পাশাপাশি যেসব ক্ষেত্রে সরকারের কাজের ক্ষেত্রে তাদের বিরোধিতা করার প্রয়োজনীয়তা রয়েছে, সেখানেও তারা বিরোধিতা করবেন এবং এই আন্দোলনের মাধ্যমে এই বিরোধিতাটা চালিয়ে যাবেন তারা। আগামী দিনে আন্দোলন আরও বেশি কঠোর থেকে কঠোরতম হবে, এমনটাই স্পষ্ট জানাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। ক্যামেরায় নিখিল দাসের সাথেও বিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।